গ্যাস কিন্তু নিয়ে আসবা, কম ভারী হয় একটা তো বাইক, তার মধ্যে আবার ভর্তি গ্যাস আছে। কত তারিখ? 13 তারিখ না? আরামসে গরুকে খাইতে দিতে পারবো, আমাদের গাড়িও রাখতে পারবো, আমাদের কাজ শুরু হবে, গোয়াল ঘরে কাজ তো হবেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কয়েকদিন ধরে যা অশান্তি শুরু হয়েছে, ঝামেলা শুরু হয়েছে যাকে বলে, মানে চারিদিকে সিলিন্ডার গ্যাস নিয়ে যে অভাব পড়ছে। তো আজকে নাকি আমাদের এখানে ডিস্ট্রিবিউটারে গ্যাস এসছে। তো বর বললো একজনকে লাইনে দাঁড় করিয়ে এসেছি, বর গেছিল বাজারে। তো বরকে যে বই নিয়ে পাঠাচ্ছি, সত্যি এত অসুবিধা হয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের উনানে তো রান্না হয়, কিন্তু সব সময় তো হয় না, যেমন চা, গরম জল, ফট করে দুধ জাল দিতে হয়, সবসময় তো উনান ধরানো সম্ভব না। গ্যাসটা দরকারি, হাজার এখনকার দিনে হাজার লাকড়ি থাকুক বা উনান থাকুক। বরকে বললাম তোমার যদি কাজ থাকে পারলে আমি লাইনে দাঁড়াবো, তাও ঠিক আছে, তাও আমি গ্যাস আজকে নিয়ে আসবো। তো আমি এদিকে গোয়াল ঘর পরিষ্কার করতেছি, আর বর যাবে গ্যাস আনতে। তো চলো। তো গোবর সব ফেলে দিছি, দেখো খালি এগুলো ফেলবো, আর ভালো এগুলো সব কুড়া কুড়া খায় নো, তারপরে ঝাড় দেবো। নাহলে এগুলো ফেলতে অনেকগুলো, মোটামুটি তুমি যে হিসাব করে দেখো গোটা একটা পোয়াল আছে, দেখো করতেছে। ওদিককার সব গোবর ফেলা হয়ে গেছে, তাহলে এগুলো ফেলবো। হ্যাঁ করে দিচ্ছে। এখানে গ্যাস দিচ্ছে 966, মানে 966। গ্যাস কিন্তু নিয়ে আসবা, কম ভারী হয় একটা তো বাইক, তার মধ্যে আবার গেটটা খুলবে, দাঁড়াও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। একটা না একটা জিনিস ভুলবেই, মোবাইল নিয়ে মোবাইল। এ বাড়ি খায়। তো ফাইনালি আমাদের গ্যাস চলে আসে। বুক ছাড়া সিলিন্ডার পাওয়া মুশকিল। না না, এই যে গ্যাসটা যে বাড়িতে আছে এটাই শান্তি, বুঝলা? যে চা হবে, খালি চা হবে আর দুধ গরম। এমনি তো 25-30 দিনের আগে দিবে না গ্যাস। 25 দিন? 45 দিন। 45 না 25? 45। কি বলো? হ্যাঁ, আমি তো শুনলাম 25 দিন পরে বলে বুক করতে হবে। বুক করতে হবে, 45 দিন পরে গ্যাস পাবে। সর্বনাশ, তাহলে তো 45 দিন চালাইতে লাগবে। তাহলে ওই ভাতটা তো উনানে করে খালি চা, তাহলে দুধ গরম, খালি এটা, বুঝলা? মানে এত কিছু জিনিস তো খালি করা যাবে না। বাপরে, এখন গ্যাসটা আসলে এটাই শান্তি, দুনিয়ার লোক পাচ্ছেই না গ্যাস। আজকে কত তারিখ? 13 তারিখ না? হ্যাঁ বাবা রে, গ্যাস চলে উঠেছে, বন্ধ করে দাও। গ্যাসের অফিসে গেছে আর আমাকে ফোন করে বলে গ্যাস পাওয়া যাবে না, যারা নাকি 4-5 দিন আগে বুক করছে তারা পাবে। ফোন তো নিয়ে গেছে, যেটা হলো রেজিস্ট্রেশন করা ছিল, হচ্ছে দেখি যদি বুক করে পাওয়া যায়। তো যাই হোক, গ্যাস নিয়ে আসছে বুক করে সঙ্গে সঙ্গে। যাই হোক, গ্যাসটা পাই, কিন্তু মনটা অনেক ভালো লাগলো। যখন বড় বললো না গ্যাস পাওয়া যাবে না, বুক করবো, তো আজকে দিনের বেলা হবে না বুক, রাত্রিবেলা বলে বুক করতে হবে। এখন বলে বুকিংই বন্ধ হয়ে গেছে, এরকম বলতেছিল। আমি তো পুরো টেনশনে পড়ে গেলাম, মা এখন কি হবে। সত্যি গ্যাসটা এখন যে আছে ওইটাই শান্তি। বড় বলে কিচ্ছু রান্না করবো না গ্যাস, আমরা হ্যাঁ একটু চা হবে আর দুধ গরম হবে। তো দেখো উঠানটা আমাদের এখন ফ্রেশ লাগছে। বর একটা ভাড়াতে গেল গাড়ি নিয়ে। গোয়ালঘর তো সুন্দর পরিষ্কার হয়েছে, তোমাদের একবার দেখাই দিচ্ছি। আর এইদিকে আমাদের দেখো উঠানটাও সুন্দর করে পরিষ্কার করে দিলাম। বর গাড়ি নিয়ে গেল, বাইকটা ধুয়ে এখানে রাখলো, আর গাড়িটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে গেল। দেখো গাড়ি পরিষ্কার করার জন্য আবার বর নিয়ে আসে শ্যাম্পু, লাইট লাগায় নিয়ে আসি গাড়িতে, সেখান থেকে নিয়ে আসছে এটা। সুন্দর করে উঠানটা পরিষ্কার করে দিলাম। আর ওদিকে দেখো, এই তাকা একটু, এদিকে চুটকি আর দুষ্টু সাজছে সুন্দর করে। চলো তোমাদেরকে আমি একবার আমাদের গোয়াল ঘর দেখাই দিই, গোয়াল ঘরের কি অবস্থা আছে এখন। দেখো গোয়াল ঘরে একদম পরিষ্কার করে দিলাম, একদম পরিষ্কার হয়ে গেছে। ওরা এখন খড় খাচ্ছে, খড় খাক, আমি ফটাফট স্নান করে পূজা দিয়ে তারপরে আবার আসছি। তোমাদেরকে বলি কয়েকদিন পর যে আমাদের কাজ শুরু হবে, গোয়াল ঘরের কাজ তো হবেই। ওই যে বললাম ওইদিকে টিনটা পুরো বদলাবে, ওই টিনটা এখানে হাফ এর মতন দেওয়াল উঠবে, তারপর টিন থাকবে, আর এটা স্লিপিং টাইপের হবে যাতে জল না আটকে থাকে। আর এখানে দেখছি গাড়ি ঘর এখানে বানাবে, এখানে পুরো উপরে টিন হয়ে যাবে, তারপরে উঠানে কোনো রকম বৃষ্টি পড়বে না। বর্ষাকালে যখন ঘরের থেকে গোয়াল ঘরে আসি তখন কিন্তু ভিজে যাই, খুব কষ্ট হয়। আর তারপরে আমাদের তো দানা থাকে যে এই সাইডটাতে গোয়াল রান্নাঘরে, তখন এখান থেকে আসতে গিয়ে ভিজে যায়। তো বর বলছে এর উপরেও সুন্দর করে টিন দিবে, তো আর অসুবিধা হবে না।
আরামসে গরুকে খাইতে দিতে পারবো, আমাদের গাড়িও রাখতে পারবো, বাইক রাখতে পারবো, আর অসুবিধা হবে না।